আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আলমিনাস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে নতুন আরও একটা দিনের আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবার ভালো লাগবে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি মেরা পিঠা। মেরা পিঠা বানানোর জন্য আমি এখানে আগে চাউলের গুঁড়ি ভেজে নিচ্ছি। এখানে ভালো করে ভেজে নিতে হবে চাউলের গুঁড়িটা ভেজে নেওয়ার জন্য এই পিঠাটা অনেকটাই তুলতুলে নরম হবে। ওই জন্যই প্রথমে আমি এখানে চাউলের গুঁড়িটা ভেজে নিচ্ছি। এই তো চাউলের গুঁড়া ভাজা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নিব যাতে হাত দিয়ে ধরার মতো অবস্থা হয়। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এই চাউলের আটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে এখানে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদমই শক্ত কিংবা একদমই নরম হবে না। এখানে একটু একটু পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে রেখে দিতে হবে। যখন হাত দিয়ে ধরার মতো অবস্থা হবে তখন এখানে এইভাবে হাত দিয়ে ডলে ডলে একটা ডো করে নিতে হবে। এতে একটা ডো হয়ে গেছে। এখন খুব বেশি মোথার প্রয়োজন নেই। এখন এখান থেকে একটু একটু এই ডো নিয়ে পিঠার শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। জানি অনেকেই এই মেরা পিঠাকে অন্য অন্য নামেও ডাকে, তবে আমরা এখানে মোটা পিঠা বলি, অনেকেই নলা পিঠা, অনেকেই ডলা পিঠা, অনেক কিছু বলেই ডাকে। তবে আমি আজকে এই পিঠার রেসিপিটাই শেয়ার করছি। এই তো এইভাবে বানিয়ে নিতে হবে সবগুলা পিঠাই। আপনাদের যেরকম সুবিধা মনে হয় ওইভাবেই বানালেই হয়ে যাবে। এতে করে কোনো স্বাদের হেরফের হবে না, দেখতে শুধু সৌন্দর্যটা আলাদা হবে। এই তো আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি। এখন এই পিঠাটা ভাপে বসানোর জন্য আমি আপনাদেরকে একটা পাতিল দেখাবো। এই তো এখানে একদমই ফেলে দেওয়া একটা পাতিল দিয়ে আমি এভাবে কাজে লাগাচ্ছি। এইখানে দেখুন, এটা একটা পাতিলের মধ্যে এভাবে ফোঁটা ফোঁটা করে নেওয়া হয়েছে। যে মেশিনটা দিয়ে ওয়াল ফোঁটা করা হয় ওই মেশিন দিয়ে এভাবে তলির মধ্যে ফোঁটা করা হয়েছে। এখন অন্য একটা পাতিলের মধ্যে পানি নিয়ে যখন ফুটতে শুরু করবে তখন এই ভাপের মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এখানে একসাথে সবগুলা পিঠা দেওয়া যাবে না, এখানে এক লেয়ার করে দিয়ে তারপর ওই লেয়ার হয়ে গেলে যখন ভাপটা পুরোপুরি উঠে যাবে তখন আরও এক লেয়ার করে এই পিঠা দিতে হবে। যদি একসাথেই সবগুলা পিঠা দেওয়া হয় তাহলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে, তখন পিঠা একদমই ভেঙে যাবে আর ওইগুলা পিঠা দেখতে ভালো লাগবে না। এইভাবে এই তো আমরা তো সবগুলা পিঠাই বানিয়ে নিয়েছি, আমি আর আমার যা দুজন মিলে সবগুলা পিঠাই বানিয়েছি। আর এদিক থেকে পিঠাটাও ভাবে ভাবে দেওয়া হচ্ছে লেয়ার বাই লেয়ার। এইভাবেই দিয়ে তারপর প্রায় 30 মিনিটের মতো এই পিঠাগুলো ভাপের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। 30 মিনিটের মধ্যেই এই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। আর নামানোর আগে অবশ্যই একবার চেক করে নেবেন। আমরা তো এইভাবেই দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর এইবার চেক করে নিব। 30 মিনিট অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা চেক করে দেখছি এটা হয়েছে কিনা। এই তো ভিতর দিকটা একদমই সফট হয়ে গেছে, এটা একদমই কাঁচা নেই। এখন এখানে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে তারপর সবগুলাই নামিয়ে নেওয়া হবে। এই তো নামানোর আগে অবশ্যই একটু ঠান্ডা পানি উপর দিক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা আরেকটার গায়ে
পিঠা লেগে যাবে না। এখন এই তো দেখুন ঢেলে দিচ্ছি। তুলির মধ্যে 2-3টা লেগে গিয়েছিল। এটাকে এখন একটু নাড়িয়ে দিলেই এটাকেও নামানো যাবে। এটা কিন্তু একদমই লেগে যায়নি, একটু শুধু লেগে ধরেছিল। এই তো এইভাবেই পিঠা বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেই বানাতে পারেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি রেসিপি। এই দুধ পুলি রেসিপিটা শুধু দুধ পুলি নয়, এটা তাল দিয়ে দুধ পুলি রেসিপি শেয়ার করব। যখন তালের সিজন ছিল তখন আমি তাল কিনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন ওই তাল দিয়েই আমি আজকের রেসিপিটা তৈরি করব। এটাই আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। এই তো আমি এখন এই আটাটা এভাবে পানি দিয়ে আটাটা খুলে নিয়েছি। এখানে আমি আসলে আটা খোলার এই পানির ব্যাপারটা যার যার এই চালের আটার উপরে ডিপেন্ড করবে। যদি শুকনো চালের গুঁড়া হয় অবশ্যই পানি বেশি লাগবে, আর ভিজা চালের গুঁড়া হলে তো কম লাগবে। এখানে এই তো আমার আটা খোলা হয়ে গেছে। এখন এটা মুথে নেওয়া হচ্ছে। ভালো করে মুথে নিয়ে তারপর পিঠা বানানো হবে। এখানে একটু একটু করে শুকনা গুঁড়ি দিয়ে তারপর এটাকে ভালো করে মুথে নিতে হবে। এই তো এইভাবে এখন পিঠা বানানো হচ্ছে। আমরা সবাই মিলে এখন এই পিঠাগুলো বানাচ্ছি। আমি, মা, ননদ এসেছে, ওই ননদ, যা সবাই মিলে বানাচ্ছিলাম। এদিক থেকে আমি এই মিল্কটা জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে তারপর রেখে দিব। যখন পিঠাগুলা পুরোপুরি বানানো হয়ে যাবে তখন আবার রান্না করব। এদিক থেকে নারকেল কিছু কুড়িয়ে নিয়েছি আর কিছু আস্ত রেখেছি, এতে করে দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় ভালো লাগবে। ওই জন্য আমি 2 রকমই রেখেছি নারকেলটা। আপনারা চাইলে একদমই কুড়িয়ে বা একদম কেটেও নিতে পারেন, ওটাও সমস্যা নেই। এদিক থেকে আমি এই চিনিটা ইউজ করব। আর এখানে এই তো তালের পিউরিটা, এগুলো আমি ইউজ করব। এখন আমি রান্নার প্রসেসে চলে আসছি। এর আগেই কিন্তু আমি মিল্কটা রেখে দিয়েছিলাম। এখন রান্নার জন্য পুরোপুরি বানানো হয়ে গেছে ওদিক থেকে পিঠা। তাই এখন আমি আবারও চিনি, নুন আর তালের পিউরি, নারিকেল সব কিছু দিয়ে এখন জালে বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো জাল দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে পিঠা অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া দিয়ে তারপর রান্না করতে হবে। একদমই একসাথে সবগুলা পিঠা দেওয়া যাবে না, এতে করে পিঠা ভেঙে যাবে। তাই একবার অল্প দিয়ে তারপর ওইগুলা ভেসে উঠলে তখন আবারও দিতে হবে। একবারে কখনোই দিতে যাবেন না যারা নতুন রাঁধুনি, একবারে দিতে গেলে পিঠা একদমই ভেঙে যাবে। ওই জন্য কিছু কিছু দিতে হবে। আবার ওই পিঠাগুলো যখন ভেসে উঠবে তখন আবারও দিতে হবে। এখানে আমাকে এই পিঠা দিতে আমার শাশুড়ি মা হেল্প করছিল। এই তো এইভাবে মা পিঠা দিয়ে দিচ্ছিল। অলরেডি পিঠা সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে, তবে এখনও অনেকটাই পাতলা আছে। এখন আমি অন্য একটা কাজ করব, ওই কাজেই এই পিঠাটা একদমই ঘন হয়ে যাবে। এখানে আমি 2 টেবিল স্পুন এই চাউলের গুঁড়ি নিয়েছি। এখন এটাকে পানি দিয়ে গুলিয়ে নিব। এই তো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন যেহেতু আমি এক হাতে ভিডিও করছি ওই জন্য আর দেখানো হয়নি। ওই পানিটাই এক হাত দিয়ে আরেক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিতে হবে, না হলে একদম দলা পাকিয়ে যাবে। এই তো আমার পিঠা একদম রেডি। এই তো আমি বেড়েও নিয়েছি, উপর দিক দিয়ে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়ে সাজিয়ে নিয়েছি। যাদের কাছে এই তালের পিউরি সংরক্ষণ করা আছে তারা তো এবার শীতেই খেতে পারবেন।
আর যাদের কাছে নেই তারা আশা করি পরবর্তী তালের সিজনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। না খেলে বুঝতে পারবেন না, অনেকটাই সুস্বাদু হয় এই পিঠা। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।